দুইটা পুরুষ হইতে দূরে থাকবেন, একটা দেবর আর একটা দুলে ভাই। এরা হলো মৃত্যুতুল্য বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্কর। আজকে বর্তমান জামানার নারী পুরুষ সবার চরিত্র নষ্ট করার একটাই যন্ত্র, তার নাম হলো এই মোবাইল। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। নারী পুরুষ জানালা দরজা লাগাই একা একা মোবাইলে উল্টাপাল্টা ভিডিও দেখ, আসে না নাই, আসে না নাই। তরুণ তরুণী যুবক যুবতী নষ্ট হয়ে যাচ্ছে এই মোবাইলের কারণে। কথা বলে ঠিক কিনা? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ফাঁসে বাতাসে। ও দেখো পোলা ফানের মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার আইকা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকে প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক, পাষাণী ডাইনি কালনাগিনী রাক্ষসী মহিলা। ও মা, ও বোন, কেমনে পারলাম মা স্বামী রাইখা বাচ্চা রাইখা আর একটা পরপুরুষের হাত ধরতে? কেমনে পারো? এ কথা কয় না কে? এই ঘটনা কিন্তু এই দেশে ঘটেনি, ভারতে ঘটতেছে। কে চাচা, এক মহিলা আমাদের এলাকার গো 4 বাচ্চার মা ভেগে গেছে। কয় বাচ্চা? 4টে বাচ্চা রেখে ভেগে গেছে। ওই মহিলার জীবনে আর আছে কি? কথা কয় না কে? এই শুনো মা বোনদেরকে বলো, মা আল্লাহর রাস্তে এই পরকীয়ার অভিশাপ থেকে আপনারাও বাঁচেন, আমাদেরকেও বাঁচান। একটা নারী যদি চায় যে আমি পরকীয়া করব না, পৃথিবীর 1000 পুরুষ টোকা দিয়া কাজ হবে না। কথা কন? কিন্তু এরা মনের দরজা খুলে রাখে, টোকা দেওয়া হয় না। স্বামী আছে তারপরেও পীড়িতের পিনিক। এ কথা কন না কে? আপনাদের এলাকায় এলো শুরু হয়নি না? ভাই একটু আওয়াজ দেওয়া লাগবে। আমি করবো আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? এজন্য আওয়াজ দিয়ে বুঝাবেন যে না আপনারা জেগে আছেন। কি পারবেন তো ইনশাল্লাহ? লিল্লাহি তাকবীর। তাহলে বলেন, পরিচিত পথে পথ চলা সহজ না কঠিন? পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? পরিচিত পথে পথ চলা যেমন সহজ, পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে। বক্তা যদি পরিচিত আয়াত বা সূরা থেকে আলোচনা করে, সেইটা শুনলে আরো বেশি ভালো লাগবে, কারণ সেই সূরাটি বা আয়াতটি আপনারও জানা আছে। কথা কয় না? হয়তোবা সূরা কাউসারের তাফসীর আপনারা যেভাবে জানেন, আমি হয়তো সেভাবে জানি না। আজকে আমি যেভাবে বলবো আপনারা হয়তো এভাবে শোনেন নাই। কথাই আছে, এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ। কথা বলেন ঠিক কিনা? শুরু করি, মজা লাগবে ইনশাল্লাহ। এইবার চলুন আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দাত শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই আয়াতটি বা সূরাটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে নবীজির উপরে কোন সময় কোন প্রেক্ষাপটে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন আমাদের একটু জানার দরকার আছে না নাই? আমি কি বলবো? রাগ করবেন না তো ইনশাআল্লাহ? একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, নবীজির প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
নবীজি কাবার হাতিমে হেলান দিয়া বসা। আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হজরতে আনাস ডেকে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হজরতে আনাস ডেকে বলেন, নবী এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা আপনি মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনেও রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর এক এক ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাকের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কি না? ছেলেগুলো জন্ম নেয় আর মারা যায়, বলেন তাহলে নবীর মনে ব্যথা লাগে কি না? এদিকে আবার নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব ডেকে বলে, ভাতিজা তোমার বংশে ভাতিজানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাট খুঁড়ে। জোরে কন্যা উজুবিল্লাহ। যদিও রসুলের 4টি কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়। আমার ভাইয়েরা, এই পৃথিবীর জমিনে অনেক নবী রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন, তাদের ছেলেগুলো প্রাপ্ত বয়স পর্যন্ত, যৌবন পর্যন্ত পৃথিবীর জমিনে জীবিত ছিল। কিন্তু নবীজির একটা ছেলেও কেন যৌবন পর্যন্ত জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠায় নিলেন? এর পেছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো আল্লাহ কেন শিশুকালে নিয়ে নিলেন? একটাও কেন জীবিত রাখলেন না? এর পেছনেও রহস্য আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে আল্লাহ তাআলা উঠায় নেওয়ার পেছনে কারণ আছে 3টি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না কি সে 3টি কারণ? কারা কারা শুনতে আগ্রহী হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর। হাত নামান আমার ভাইয়েরা। এই 3টি কারণ যদি আমি এখনই আলোচনা করি, তাহলে আলোচনা শুরু করা লাগবে 3 নাম্বার আয়াত থেকে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যায়? ধৈর্য আছে তো ভাই ইনশাআল্লাহ? একটু অপেক্ষা করেন বাজান গো আমার। নবীজির ছেলে সন্তানগুলো আল্লাহ তাআলা কেন শিশুকালে উঠায় নিলেন? এর পিছনে কি কারণ, কি রহস্য? যেই 3টি কারণ কি বাজান, একটু অপেক্ষা করেন, আমি শেষের দিকে বলার চেষ্টা করব। আমি যে কথা বলতে চাই, একে তো সন্তান হারানোর ব্যথা, আবার আপন মানুষের সমালোচনা। আপনারাই বলুন, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন তিনি কে? কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। কিন্তু নবীর চাচা সান্ত্বনা দেওয়া দূরের কথা, ও দিচ্ছে কাটা খায় লবণের সিটা। কয় ভাতিজা তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। জোরে কর নাউজুবিল্লাহ। আবু জেলের চাইতে আবু লাহাব বেশি খারাপ। আল্লাহ আবু জেলের নামে কোনো সূরা দেয়নি, কিন্তু আবু লাহাবের নামে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? শুধু আবু লাহাব খারাপ না, ওর বউ খারাপ, স্বামী স্ত্রী দুটাই খারাপ। এটা সূরা লাহাবের তাফসীর করলে আপনারা বুঝতে পারতেন। কষ্ট হচ্ছে? বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? তাহলে ভাইয়েরা আমার, একে তো সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, অন্যদিকে সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলা দারুল আরকামে বসা। হযরতে বেলাল নবীজির দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলে, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম। সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার নবীজির চেহারার দিকে তাকাই। ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও আমার নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়।
আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আজকে নবীর সম্মান মর্যাদা আমরা বুঝি না। এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে কিন্তু কপাল পোড়া, নবীর নামটাও বলতে পারে না। এমনও মুসলমান সমাজে আছে না নাই? আপনাদের এলাকায় নাই? কথা বোঝেন নাই? ধাম করে যদি ধরা কয়, এই বলো তো আমাদের নবীর নাম কি? ও কবে নবীর নাম আছে না? এমনও কপাল পোড়া, কপাল পোড়া। আমাদের নবীর নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। যে কথা বলতে চাচ্ছিলাম, আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি একবার আমার নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। একটু চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশারও বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হঠাৎ করে হাত থেকে সুইটা পড়ে গেল। বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বৈশা থাকলেন। নবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করে সর্বপ্রথম নবীজি আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? আপনি আমি যখন বাড়িতে প্রবেশ করব, নবীর এই সুন্নত আপনার আমার ঘরেও চালু থাকার দরকার আছে না? না, নবী ঘরে ঢুকে বউ সালাম দেয়, আপনি কি করেন? হ্যাঁ, বাড়ির যা বোক সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার পাগল দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা বলেন ঠিক কি না? কিন্তু আপনার আমার ব্যবহার তো মিষ্টি না। ঘরের দরজা যা চিৎকারে মারে ডাক দেয়, এ রুবেলের মা, দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙে ফেলে দিয়া, আজ তোর পিঠের ওপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেখানে আজরাই আছে না? না, যত রাগ বাড়ির দরজায় যায় ঝাড়ে। হ্যাঁ, একটু দরজা খুলতে দেরি হলে কি করিস? হ্যাঁ, কতক্ষণ ধরে দাঁড়ায় আছি দরজা, কি করিস? আছে না? নাই, সামারের মতো ব্যবহার করে। আমার এক মুসল্লি বলতেছে, হুজুর আমার ছেলে ডাক্তার। ছেলে কি? কথা কয় না। এতই প্রশংসা শুনি রুগীদের মুখে, আমার ছেলে এত ভালো ব্যবহার করে রুগীদের সাথে। বসেন বাজান, কি সমস্যা আপনার? কি হয়েছে? কি সুন্দর অমায়িক ব্যবহার। সেই ছেলেটা যখন আমার বাড়িতে আসে, আমার বৌমার সাথে কুকুরের মতো ব্যবহার করে। কথা কয় না? চেম্বারে রুগীর সাথে ভালো ব্যবহার করে, আর বাড়িতে এসে বইয়ের সাথে কুকুরের মতো ঘেউ ঘেউ করে। এরকম লোক আছে না? না, এই যে আমি ওয়াজ করতেছি, তাই না? এমন যে বাড়ির যে বইয়ের সাথে খারাপ ব্যবহার করতে পারি না। কথা কয় না কে? ঘর হলো আসল জায়গা। ঘরে শান্তি, দুনিয়ার সব জায়গায় শান্তি। ঘরে জ্বালা তো সব জায়গায় জ্বালা, জ্বালা জ্বালা। কথা কি বুঝতে পারতেছেন আমার ভাইয়েরা? এজন্য সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যাবে। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর রহমত নাজিল হবে। শোনেন, শুধু সালাম দিয়ে ক্ষান্ত হবেন না। লোকজন যদি না থাকে, বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন। এ যুবক কার হাত? এরা কথা কয় না, এতিম, দুনিয়ার বউ নাই কারো। তা কথা বলেন না কেন? কার হাত ধরবেন? বইয়ের হাত, পাশের বাড়ির ভাবির হাত না। ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। কথা কন ঠিক কি না? বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে, কোলাকুলিও সেরে নেবেন। এটা কি বলা লাগবে? বলে লাভ কি? বলে লাভ কি? আইবের হিসাব শুনে লাভ আছে? মাত্র 16,000 টাকা দিয়েছেন, তারপরে শুনে কি করবেন? এতগুলো মানুষ মিলে এটা কালেকশন হলো। আচ্ছা যাই হোক, যা দিয়েছেন আলহামদুলিল্লাহ।
অনেক ভাইরা পরে আসতেছেন, পারলে দিন 1000-20 টাকা দিতে হইলে কিছু হবি না। প্যান্ডেল লাইটিং মাইটিং এলাকার লোক অবশ্য দেশে আগে ভাগে নাকি আল্লাহ জানে, এলে ভিতরে রহস্য তো জানি না। তবে কালেকশন এটা একেবারে খুবই কম হয়ে গেছে। আমি ওইদিকে না যাই। এখন ওরা এটা দিল এমনিতে শুনানোর জন্য না, নাকি আবার কালেকশন করব? আল্লাহ ইচ্ছে না তো। ও ধান্দায় আছো, এগুলো বলা যাবে না বাবা। কষ্ট হচ্ছে আপনাদের। যদি পারেন আপনারা নিজ দায়িত্বে কিছু আমাদের হাতে পৌঁছায় দেবেন, আমরা আল্লাহর ঘর মসজিদের জন্য কাজে লাগাবো ইনশাআল্লাহ। কোন কথা বলতেছিলাম ভুলে গেছেন? কত স্ত্রীর হাত ধরে মুসাফা করবেন, জোরে বলেন কার হাত? স্ত্রীর হাত ধরে মুসাফা করবেন। এ যুবক, বইয়ের হাত, পাশের বাড়ি ভাবির হাত না ধরলে ঝাঁটা দিয়ে পিটাবি। বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলা কুলিও সেরে নেবেন। একসাথে যদি 3টা আমল করতে পারেন বাজান, আপনারা দাম্পত্য জীবনে সুখী থাকতে পারবেন। আরও যদি বেশি সুখ পেতে চান, স্লোগান শোনেন না, আপনি কি দাম্পত্য জীবনে অসুখী? সুখ যদি পেতে চান বাজান, নবীজির 4টি সুন্নত প্রত্যেকটা স্বামী স্ত্রী তাদের দাম্পত্য জীবনে আমল করা লাগবে। জোরে বলেন কয়টি সুন্নত? আজকে সকালে বিয়ে করে সন্ধ্যায় তালাক, সন্ধ্যায় বিয়ে করে সকালে তালাক। দাম্পত্য জীবনে সুখ নাই, শান্তি নাই। এজন্য রসুলের 4টি সুন্নত যদি আজকে ঘরে নিয়ে যাইতে পারেন, আপনার ঘরের ভিতরে শান্তি দেবেন তিনি কে? সেই 4টি সুন্নত কি কি একটু শুনবেন? হাত তোলেন তো দেখি কারা শুনবেন। লিল্লাহে তাকবীর। হাত নামান আমার ভাইয়েরা, দরদের ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি সালাম দিয়ে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। পাইলে নিরা লাহি গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে কোন মারহাবা। আমার ভাইয়েরা, কেমন নবী পাইছি, নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী হ্যাঁ বললে তাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিম আল্লাহর রাজধানীতে পৌঁছে যায়। একটু মুখ খুলে বলেন না সুবহানাল্লাহ। কেমন নবী পাইছি বাজান। জমিনে পথ চললে আসমানের মেঘ আসা ছায়া প্রদান করত। যেই নবীর চেহারার ওপরে মশা মাছি পরা হারাম। নবী যখন ঘেমে যেতেন, আম্মা জানেরা নবীজির দেহের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করত। বলুন সুবহানাল্লাহ। কেমন নবী পাইছি বাজান। যেই ছাগলের স্তনে দুধ নাই, নবীজি হাত লাগায় দিলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে যদি নবীজির হাতটা লেগে যায়, শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকতো। বলুন সুবহানাল্লাহ। নবী যখন ওযু করতেন, নবীজির ওযুর পানি দিয়া সুগন্ধি বের হয়ে যাইতো। সুবহানাল্লাহ। নবী যে রাস্তাতে হেঁটে যান, ওই রাস্তা দিয়ে সুগন্ধি পাওয়া যায়। নবীজি থুতু নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধি বের হয়ে যায়। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। বলুন সুবহানাল্লাহ। সেই নবীর কাছে হযরত বেলাল, কথা মনে আছে না নাই? প্রধান অতিথি আসছে। লিল্লাহে তাকবীর। প্রধান অতিথির আগমন। জনাব মোহাম্মদ মাসুদ রানা প্রধান, আল্লাহ তার গোলামকে কবুল করেন। জোরে বলেন আমিন। লিল্লাহে তাকবীর। বসেন ভাই, বসেন। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হযরতে বেলাল দেখে বলেন, নবী আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমার কালেমা পড়ে মুসলমান বানায় দেন। নবীজি হযরত বেলালকে পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা কোন ভালো না, কালেমা পড়েছ আপাতত প্রকাশ করা যাবে না। আপনারা বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে?
আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, যেখানে মুসলমান সেখানে নির্যাতন জুলুম আছে না নাই? আজও ফিলিস্তিনের জমিনে মুসলমানের রক্ত নিয়ে খেলা করে নেতানিয়াহু। আজও চীনের ঘুরে মুসলমানদেরকে হত্যা করা হয়, করাত দিয়ে চিরে দুই টুকরো করা হয়। আজও ভারতে গরুর গোস্ত খাওয়ার অপরাধে মুসলমানকে পিটানো হয়, পাগল সন্দেহে মুসলমানকে পিটানো হয়। কথা বলেন, রাগ করতেছে? প্রতিবেশী রাষ্ট্র আমাদের ভারত, আমাদের বন্ধু, ইলিশ খাওয়ায়, আম খাওয়ায়। আর আমার দেশের এক ক্রিকেটার নাম মোস্তাফিজুর রহমান, ওই দেশে একটু IPL খেলতে যাবে, ওরা এটা মানতে পারতেছে না। কথা কন, কথা কন। এই দেশের একটা ছেলে ক্রিকেট খেলতে যাবে IPL, সে IPL খেলার জন্য ওরা অনুমতি দিচ্ছে না, যে যদি মোস্তাফিজ আসে তাহলে নাকি ওরা স্টেডিয়ামের ভিতরে বোমা নিক্ষেপ করবে, হুমকি ধুমকি দিচ্ছে। আমাদের দেশের এক খেলোয়াড়কে ওরা নিয়ে রাজনীতি করতেছে। কথা বলেন না কেন? কি বন্ধুত্ব খালি আমরা দিয়েই যাব, আর আপনারা খালি ফেলানির মতো মারিয়া লাট ঝুলে রাখবেন, এর নাম বন্ধুত্ব হতে পারে না। কথা বলেন ঠিক না? রাগ করতেছেন? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আজ তামাম পৃথিবীতে সাদা চামড়ার দলেরা ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবীর জমিন থেকে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দিবে, কিন্তু ওরা তো জানে না ইসলামের সুইচ আছে কার হাতে। আমার আল্লাহ বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সফ আয়াত নাম্বার 8। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কাফেরা চায় মুখের ফুৎকার দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নেভায়া দিতে। আমার আল্লাহ ডেকে বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করে ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, বলুন আল্লাহু আকবার। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলামকে থামিয়ে দিতে আসবে যারা, তাদেরকে থামিয়ে দেবেন তিনি কে? এদেশেও যারা শাপলা চত্বরে আলেমদেরকে হত্যা করেছিল, এদেশের নিরীহ মানুষদেরকে মিথ্যা মামলা হামলা দিয়ে জেলখানায় বন্দি করেছিল, এদেশের সোনার মানুষদেরকে যারা ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, হাজার হাজার মানুষকে যারা মামলা হামলা দিয়ে জেলখানায় বন্দি করেছিল, এই জুলাই আন্দোলনে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত হাজার হাজার মানুষের বুকে জ্বালা গুলি বর্ষণ করেছিল, যাদের হাতে মুসলমানের রক্ত লেগেছিল, ওরা ক্ষমতার চেয়ার রেখে পালিয়ে গেছে। কথা কন ঠিক না? এজন্য মনে রাখবেন, যারাই মুসলমানের রক্ত নিয়ে খেলা করবে ওদের জীবনের পরিণতি ভালো হবে না। কথা বলে ঠিক না? আছে আছে, ক্ষমতা শেষ, পালিয়ে গেছে কেউ না। প্রধানমন্ত্রী থেকে শুরু করে ইউনিয়নের নেতা পর্যন্ত পালিয়ে গেছে, এমনকি মসজিদের হুজুরও পালিয়ে গেছে। পৃথিবীর ইতিহাসে এমন পতন আর ঘটেনি। কথা বলেন ঠিক না? আবার উনি মাঝে মাঝে মিস কল দিয়ে বলে, আমি দেশের কাছে আছি, চট করে ঢুকবো। তো ঢুকবেন তো বের হলেন কে? কথা কয় না? ওনার ছেলের একটা বক্তব্য শুনে আপনি আশ্চর্য হয়ে যাবেন। এই দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আল্লাহর এই বান্দি, গত 30 তারিখে আপনারা দেখেছেন জানাজা হয়ে গেছে। আল্লাহর এই বান্দির জানাজার কফিন কাঁধে নিয়েছেন এদেশের বড় বড় আলেম ওলামা। আল্লাহু আকবার কন। ওনার জানাজা বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বড় জানাজা হয়েছে। আল্লাহু আকবার বলেন। এই যে এত মানুষের দোয়া ভালোবাসা, উনি ওনার জীবন দশায় আল্লাহ যতদিন হায়াত দিয়েছে কোনোদিন ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে একটি মন্তব্য করেননি। সব সময় ইসলামের পক্ষে, আলেমদের পক্ষে ছিলেন। আল্লাহু আকবার কন। এই জন্য বিদায় বেলায় এত আলেমদের দোয়া। ডক্টর মিজানুর রহমান আজহারি কফিন কাঁধে নিয়েছে, আল্লামা মামুনুল হক কফিন কাঁধে নিয়েছে। আর বাংলাদেশের সবচাইতে প্রসিদ্ধ একজন আলেম, পুরো পৃথিবীতে যদি 10 জন 20 জন আলেমের তালিকা করেন, তার মধ্যে একজন হযরত মাওলানা আব্দুল মালিক দামাত বারাকাতুম আলিয়া, তিনার মতো একজন আলেম তার জানাজার নামাজের ইমামতি করেছেন। আল্লাহু আকবার বলেন। এত মানুষের দোয়া ভালোবাসা পাইছেন। এইটা দেখে ওনার ছেলে জয় সাহেব বলতেছে, আমার মাকে যদি বাংলাদেশে নিয়ে যায় ফাঁসি কার্যকর করা হয়, তাহলে বেগম খালেদা জিয়ার চাইতেও বেশি লোক তার জানাজায় হবে। আচ্ছা, এটা কি ভালো মানুষ? ওর মাথা কি ঠিক আছে? কথা কর না খে? ও মানে জানাজায় লোক দেখে
একটা বয়ান তো দেওয়া লাগবে, নেতাদের স্বভাবই তো তাই, পাল্টা বিবৃতি দেওয়া লাগে না, পাল্টা বক্তব্য দেওয়া লাগে না। ওই এত জানা যায় লোক দেখে দিশেহারা হয়ে বলতেছে আমার মাকে যদি বাংলাদেশে নিয়ে যায় ফাঁসি কার্যকর করা হয় তাহলে আমার মায়ের জানা যায় এর চাইতে আরো বেশি লোক হবে। চিন্তা করছেন যে ওর ধান্দা কোন জায়গা? রাগ করতেছেন আপনারা? আচ্ছা, কোনো ছেলে মায়ের জন্য এমন বক্তব্য দিতে পারে? আহা, দেখছেন, তার মানে জানা যায় এত লোক দেখেও চলতেছে। রাগ করতেছেন আপনারা? এই যে দোয়া ভালোবাসা, এটা বন্দুকের নল দেওয়া হয় না, এটা ক্ষমতা দেওয়া হয় না। বেগম খালেদা জিয়া পুরো বাংলাদেশের মানুষটাকে নিজের পরিবারের মতো মনে করতো। কথা বলে ঠিক কিনা? এই জন্য এত আলেমদের দোয়া, এত মানুষের কান্না। কথা বলে ঠিক কিনা? আল্লাহ যেন তার এই বান্দির কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। জোরে বলেন আমিন। আর উনি মিস কল দেয়ার কয় আমি আসবো। আমরা বলতেছি যে দিক দিয়ে মন চাই, যেদিন মন চায় আপনি আসেন, কথা বলেন। আসার দরকার আছে না নাই? বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ তোর বেশ বাবার, হাও নাঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, বুবু আছে ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথা শুনবেন। হযরত বেলালের কথা মনে আছে না নাই? নবী ডেকে বলে, বেলাল, ইসলামের অবস্থা কোন ভালো না। মক্কায় 3 বছর রসুল প্রকাশ্যে কালেমার দাওয়াত দিতে পারেনি। কয় বছর? 3 বছর প্রকাশ্যে কালেমার দাওয়াত দেওয়া যায়নি। তাহলে পরিবেশটা কত থমথমে ছিল এবার চিন্তা করেন। এই জন্য নবী বলতেছে, বেলাল কালেমা পড়েছ, প্রকাশ করা যাবে না। প্রকাশ করলে তোমার উপরে কষ্ট, নির্যাতন, জুলুম চলে আসতে পারে। হযরত বেলাল তখন বলতেছে, নবী আমার জীবনের কোনো দাম নাই। আমার মনি বোমায়াকে বলেছিলাম উট তুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে আইসা হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। এইবার আবু জেহেল মনে করলো পাথরের চাবার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে কাফেরা চলে গেল। হাত বাঁধা, পা বাঁধা, বুকের উপরে বিশাল বড় পাথর। এরপরে বেলাল রক্তাক্ত জিহ্বাটা নাড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর জিকির করে। এ বাজান, আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ মারে না, ধমক দেয় না, পেটে না, তবু আমরা কপাল পোড়া আল্লাহর জিকির করি না। হাদিস শরীফের ভিতরে আসছে বাজান, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরু চাঁদা থাকে, আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে, বান্দারে তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হইও না। তাহলে বলেন তো বাজান, সবসময় জবানে জিকির চালু রাখতে হবে কার? মাঠে ময়দানে কাজ করতে করতে আল্লাহ জিকির করবেন, ব্যবসা বাণিজ্য করতে করতে আল্লাহর জিকির করবেন, রিক্সা ভ্যান গাড়ি ঘোড়া চালাইতে চালাইতে আল্লাহর জিকির করবেন। জিকির করতে আলাদা সময় লাগে না, সব সময় আমাদের জবানে জিকির চালু রাখবো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পারবো তো ইনশাআল্লাহ? মা বোন যারা আবার শুনতেছেন, মাসে কয়েকদিন আপনারা অসুস্থ থাকেন, যে সময় নামাজ পড়া নিষেধ, ওই সময়গুলোতে আপনারা বেশি বেশি জিকির করবেন, বেশি বেশি করে আল্লাহ তাআলার বরত্ব ঘোষণা করবেন। আল্লাহ আমার মা বোনদেরকে আমল করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। নবীর এক সাহাবী বলে, হুজুর ইসলামের এত বিধিবিধান আমার মনে থাকে না, আমার সহজ কোনো আমল দেন। আল্লাহ রসুল বলতেছে, তুমি যদি সব সময় আল্লাহর জিকিরে জিহ্বাটা তরু তাজা রাখতে পারো, সতেজ রাখতে পারো, তাহলে এই জিকির তোমাকে জান্নাতে পৌঁছায় দিবে। জীবনের কোন আমলটা আল্লাহ কবুল করবে আমরা জানি না। নামাজ কবুল হবে না জিকির কবুল হবে, কথা বোঝেন নাই? দান কবুল হবে নাকি যাকাত কবুল হবে আমরা জানি না, কিন্তু আল্লাহর জিকির করতে বাজান বেলালের মতো তো কেউ পিটাই না। মারে কি? জয়পুর হাটে মারে। তাহলে কেন আল্লাহর জিকির করবেন না? পারবো তো ইনশাল্লাহ?
আমরা সিদ্ধান্ত নেব সব সময় ফাঁকা বসে থাকবো না, জিহ্বাটা যেন নড়ে, চিল্লে চিল্লে জিকির করা লাগবে। আস্তে আস্তে আপনাকে বলতেছে জোরে জোরে ডাকেন, কারণ আপনি আস্তে বললে শুনতে পাই কে? বান্দা সিজদায় গিয়ে ফিস ফিস করে যা বলে, বান্দার ফিস ফিস আওয়াজ আল্লাহ আরো সে আজিমে বসে শুনতে পায়। আমার আল্লাহ এমন আল্লাহ, পিপিলিকে হাঁটে না, কথা কয় না, এই পিপিলিকার যে পায়ের শব্দ, পিপিলিকার চলার যে আওয়াজ, এইটা আল্লাহ তাআলা আরো সে আজিমে বৈশা শুনতে পায়। সুবহানাল্লাহ বলবেন না? এই যে একবার সুবহানাল্লাহ কইছেন, জান্নাতের ভিতরে আপনার নামে একটি গাছ লাগানো হয়েছে, তাহলে কি আমল করা যাবে? আমার ভাইয়েরা, হযরত বেলাল রক্তাক্ত জিহ্বাটা নিয়ে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর ডেকে বলেন, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? আমার বুকের ওপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হজরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, বলে একবার ডানে যায় আর একবার বেলাল বামে যায়। নবী দেখে বলে, বেলাল বুঝি না একবার ডানে আর একবার বামে, কারণটা কি? বলে নবী ওই কাফেরগুলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি তীর নিক্ষেপ করে গো নবী, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে, আবার বাম দিকে যায়। মনে মনে ভাবি ওরা যদি বাম থেকে মারে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। কতটা নবীকে ভালোবাসতেন জানেন? সেই বেলালের নির্যাতন জুলুমের কথা নবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, নবী তখন ডেকে বলে, বেলাল। আবু বকরকে ডেকে বলে, আবু বকর আমার বেলালের কষ্টের কথা আমার আর সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামের জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন, স্বাধীন করলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম চলতেছে, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ। আর নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্বটা কার? একটু জোরে বলেন না। আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি স্যার আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল। আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যা আমার বন্ধুর ওপরে নাজিল কর তাড়াতাড়ি। আল্লাহু আকবার। আমার নবী বলে, আনাস আমার কষ্টের কারণটা কি, কান্নার কারণটা কি তোমরা জানো? কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বলুন সুবহানাল্লাহ। নবী তখন মুস্কি মুস্কি হাসলেন আর সাহাবায়ে কেরামদের সামনে সূরা কাউসার তিলাওয়াত করে শুনিয়ে দিলেন। জবান ছেড়ে আরেকবার কি পড়া যায়? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। আমার ভাইয়েরা, এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে হাউজে কাউসার গিফট করেছেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ইন্না
আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। সেদিন সূর্য সোহাত মাথার উপরে চলে আসবে, মাথার মগজগুলো টকবক করে গলবে। যেদিন বেঈমানদের জুব্বা নাভি পর্যন্ত ঝুলে আসবে। যেদিন পাহাড় পর্বত নদী নালা বিল্ডিং ইমারত কোনো কিছু থাকবে না। কুল্লুমান আলাইহা ফান, এই পৃথিবীর জমিনের সব কিছু আল্লাহ তাআলা ধ্বংস করে ফেলে দিবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে, ওই মহা মুসিবতের দিনে যেদিন ভাই ভাইকে দেখে পালিয়ে যাবেন, আমার আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহু আকবার। আল্লাহ বলেন সেদিন ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে, মাতা পিতা সন্তানকে দেখে পালিয়ে যাবে, স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে। সেদিন কেউ কারো উপকারে আসবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে ছায়া দান করবেন। এটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করে ভিআইপি গ্যালারি। সেখান থেকে আল্লাহর বান্দারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবে। মানুষ পানি পানি বলে তলে তলে চিৎকার মারবে আর নবীজির দিকে রওনা করবেন। কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দিবেন। আমার ভাইয়েরা, নবী তখন ডেকে বলবেন আল্লাহ, সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল। আমার আল্লাহ তখন ডেকে বলে বন্ধু, পাইকারি দরে আপনি সবাইকে আজকে হাউজে কাউসারে পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে 2টি অপরাধ করেছিল যারা, আপনার হাতে আজকে হাউজে কাউসারের পানি পাবে না তারা। কয়টি অপরাধ? এই 2টা অপরাধ কি জানার দরকার আছে না? না আপনার আমার ভিতরেও থাকতে পারে কিনা গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান। নবীজি হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন। এদিকে তাকান, আমার দিক তাকান। হযরত আবু বকর পেয়ালাগুলো ভরায় দিবেন। সুবহানাল্লাহ কর। মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। হযরত ওমর নবীজির হাতে দেবেন। আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করাবেন। নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, জান্নাতে ঢোকা পর্যন্ত আপনারা তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। কারা কারা কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করতে চান? 2টা হাত তুলে আল্লাহ কে দেখান। লিল্লাহে তাকবীর। আমার সঙ্গে বলুন আল্লাহ আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। চিল্লায় বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। আরো একবার বলুন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? আপনারা সবাই কি শুনবেন আলোচনাগুলো? কষ্ট হবে না? হাত নামান আমার ভাইয়েরা। আমি যখন শুরু করি তখন কিছু লোক একটু কম ছিল, আলহামদুলিল্লাহ এখন কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। তো কর্তৃপক্ষের ভাইয়েদের কালেকশনের বিষয়টা তো শুনছেনই, মাত্র 16,000 টাকা। তো এই জন্য যদি পারেন শেষের দিকে যারা আসছেন অথবা দেওয়ার নিয়ত আছে ওরা আর একবার ঘুরবে। আমি কালেকশন করব না, আমি ওয়াজেই যাচ্ছি। কথা কি বুঝছেন? বিরক্ত হবেন না, ওটা বাসা করবেন না, শুনে যান। নবীজির হাতে হাউজে কাউসারের পানি চাইলে তো পাওয়া যাবে না, কাজ করা লাগবে। কথা কন, কাজ করা লাগবে কিনা বলেন? রাগ করতেছেন আপনারা? 45-80 মনে থাকে না। বসেন বসেন, ওটা বসা করবেন না। চাচা, চাচা না ভাতিজা কি আপনারা ঢোকেন? হ্যাঁ ছেলে পেলে এখন যাও বাবা, ঘোরো, কথা বলা লাগবে না, আপনারা ঘুরবেন। যার যতটুকু মনে হচ্ছে আল্লাহর ঘরের জন্য আপনারা দেবেন, মুক্ত হস্তে দেবেন, প্রাণ ভরে দান করবেন। মহিলা প্যান্ডেলে আর একবার পাঠায় দেন, পুরুষ প্যান্ডেলে আর একবার, যে যা পারেন। আগে 20 টাকা দিলে আর একবার 20 টাকা দেন। কালেকশন খুবই খারাপ হয়েছে, যদি পারেন আর একটু রিস্ক নেন। দেখলাম তো সব 20-30 টাকা, 50-100 টাকার নোটও নাই।
একটু দেন, মেহেরবানি করে দেন, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এবার আমার দিকে তাকান, হাউজে কাউসারে পানি চাইলে কি পাওয়া যাবে? আমি আপনাদের এলাকায় আসলাম, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম ভাতিজা আমার জন্য এক বাদা পানি আনো, আমি একটু উজু বানাবো। ওই ছেলেটা চকলেট পায় মারছে দৌড়, মাঝখানে আসার বই আসার খায়ে পুড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়েছে। এরপরে বদনা ভরিয়ে পানি নিয়ে আমার সামনে হাজির। এক্সাম্পল দিচ্ছি, উদাহরণ দিচ্ছি কথা বুঝানোর জন্য, ভুল বুঝতেছেন? আমার দিকে তাকান। ওই ছেলেটাকে তখন বললাম বাবা এই পানিটা আনতে গিয়ে তোমার তো কষ্ট হয়েছে, মাঝখানে আসারা খায় পইরে গেলা, হাঁটু ছিলে গেছে, ব্যথাও মনে হয় পাইছো, রক্ত বের হয়েছে। ওই ছেলেটা তখন বলতেছে আমি এরকম কত পড়ে যাই আমার কিছুই হয় না। ওই চকলেট থাকার কারণে, চকলেটের খুশির কারণে ব্যথাকে ব্যথা মনে হচ্ছে না। কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি তকদিরে নসিবে ভাগ্যে যদি জুটে যায়, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দিবেন। নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি আর আল্লাহর আরশের নিচে যদি ভাগ্যে দয়া কইরা আল্লাহ এই দুই জায়গাতেই থাকার তৌফিক আমাদের নসিব, আমাদের বরাত, আমাদের ভাগ্যে, আমাদের তকদিরে আল্লাহ রাখে, আপনি জান্নাতি, আপনারা টেনশনই নাই। সুবহানাল্লাহ, আর আসতে কোন বাপরে বাপ, মানে সুবহানাল্লাহ কো ঠান্ডা লাগছে, এটা তো কথা হইল, একটু মুখটা খুলে কর না সুবহানাল্লাহ। কষ্ট হয়, বিরক্ত লাগে। ভাইয়েরা আমার গভীর মনোযোগ, খুব মনোযোগ আমার ভাইয়েরা। নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করা লাগবে, কথা কয় না? হঠাৎ করে কেউ যদি নামাজ ধরে ঠান্ডা পানি দিয়ে দেখেন অজু বানায় নামাজে গেছে, পুরাতন মুসল্লি যারা, এরা নতুন মুসল্লি গেলে মনে হয় সতীন ভাবে। ও তখন বলে বাপরে বাপ সূর্য কোন দিক উঠছে, উত্তর পাড়ার বাদশা দিকে মসজিদে, নামাজ পড়বি না 2 দিন পরে ছেড়ে দিবি, আছে না নাই? ও চাচা দাওয়াত দে তো 5 জনকে মসজিদে আনতে পারেন না, হঠাৎ করে একটা লোক নামাজ ধরেছে, এরে নিয়ে আপনার চুলকে নিকা, আপনার সমালোচনা ঠাট্টা বিদ্রুপ কেন করেন? ওই 1 ওয়াক্ত পড়বি না 2 ওয়াক্ত পড়বি, ওইটা ওর ব্যাপার। আপনার এই বক্তব্য শুনে, আপনার এই কথার তীরে রাখা ওই লোকটা সহ্য করতে না পেরিয়া পরের রক্তের থেকে যদি আল্লাহর ঘরে আর না আসে, কি জবাব দিবেন? অতএব আমরা কারো সমালোচনা করব না, আমার জবানের কথার দ্বারা আমি কাউকে কষ্ট দেব না। কেউ মসজিদে আসতে পারলে দোয়া করেন যে ভাতিজা তুমি মসজিদে আসছো দেখে দিলটা ভইরা গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমারে কিয়ামত পর্যন্ত মসজিদে এসে নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ যতদিন হায়াত দেয় ততদিন যেন আল্লাহ তোমার এইভাবে নামাজ পড়ার তৌফিক দান করেন। দোয়া করেন, ভালোবেসে বুকে টানেন, কোলাকুলি করেন। আসরে নামাজ পড়ে বলেন বাবা রতনপুর বাজারে অথবা বাগজানা বাজারে 1 কাপ চা না খায় আজ তোর ছাড়বো না, কথা কন। আর আপনার ব্যবহার এত খারাপ, মুরব্বী হয়ে গেছেন তা ব্যবহার শিখলেন না, কথা কন। খবরদার কোন নামাজি ব্যক্তিকে নিয়ে টু শব্দ করবেন না। আপনার এত চুলকানি কে, কথা কন, আছে না নাই? একটু যুবক বয়সে দাঁড়িয়ে রাখছে, এটা নিয়ে সমালোচনা। কয় এই বয়সে দাঁড়িয়ে রাখলি? বউ নিয়ে ঘুরতে গেছে, কয় ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়িতে এসে রাগ করে, তোমার সাথে বাহিরে যাওয়া যায় না, আমার এটাকে ভাবি আর তোমার এটাকে চাচা। যেই বউ নবীর সুন্নাত দাড়িকে মহব্বত করে না, এই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না, কথা কন। পৃথিবীর সকল নবীদের মুখে দাড়ি ছিল, এটা একটা স্পেশাল সুন্নত। জুব্বে খোলা যায়, টুপি খোলা যায়, দাড়ি খোলা যায়, 24 ঘন্টা লাইগে থাকে, সুবহানাল্লাহ কন। আমরা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে দাড়ি রাখছি, এই দাড়ির ভিতরে আমরা মদিনাওয়ালার প্রেম খুঁজি, কথা কন। দাড়ি রাখলে পুরুষকে পুরুষের মতো লাগে, আর মহিলারও দাড়ি নাই পুরুষেরও দাড়ি নেই। 50-60 বছর বয়স হয়ে গেছে, সেলুনের জায়গায় মারিয়ে দে, ক্লিন সেভ কর। কয় সেলুনালা বিরক্ত হয়ে নাপিত কয় চাচা যে কায়দায় চামড়া জড়ে গেছে পিলাস দিয়ে টেনে টেনে সেভ করা লাগে, চাচা আপাতত দাড়িটা ছেড়ে দেন। কয় না দাড়ি রাখলে চুলকে, তোমার দাড়ি রাখলে চুলকে, কবরে যাও ফেরেশতারা চুলকানির মলম নিয়ে বসে আছে, তোর জাগা মতো মলম লেগে দিবি, কথা কন ঠিক না? দাড়ি রাখলে চুলকায় না শরীরের আরো জায়গায় চুলকায়, কথা কয় না কে? তার মানে অ্যালার্জির সমস্যা, চর্ম যৌন অ্যালার্জি, ডাক্তার দেখাও, কথা কয় না কে? ভাই রাগ করতেছেন?
একটা উদাহরণ দেই, আর একটা বলবো, রাগ করবেন না। আপনি 5 বিবি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করছেন হানিফ গাড়ির চড়িয়ে, এরা তো বোঝেনি ব্রেক ধরে কম, যে কুয়াশা পড়ছে, আল্লাহ না করুক যমুনা সেতু যাওয়ার আগে ট্রাক আর বাসের মুখোমুখি সংঘর্ষ, আপনি মরে গেছেন, মুখে দাড়িও নাই, পকেটে টুপিও নাই, এখন তাহলে উভয় কি? আপনি যে মুসলমান বোঝা যাচ্ছে, তাহলে মরার পরে কি করবি? মানুষ হয় লঙ্গি তুলবি, না হলে চেন খুলবি, কথা কয় না কে? তাছাড়া তো বোঝার উপায় নাই যে আপনি মুসলমান না অমুসলিম, কথা কন ঠিক কিনা? এই জন্য আপনাকে মানুষ মরার পরে আপনার চেনটা খুলে দেখবে, আপনার ইজ্জত খুলে দেখবি যে মাথা কাটানো আছে না নাই, কথা কন ঠিক কিনা? আর যদি একটা টুপি বা দাড়ি থাকে, মানুষ বুঝে নেবে এটা মুসলমানের সন্তান। হয় একটা টুপি, না হলে মুখের দাড়ি, দুইটারই একটা নিয়ে ঘোরেন, না হলে মরার পরে কিন্তু সব দিকে ফেলে দিবি, কথা কন ঠিক কিনা? আল্লাহ হেদায়েত দান করুক, একটু জোরে কর না আমিন। আচ্ছা, দাড়ি রাখার দরকার নাই ভাই, হ্যাঁ? দাড়ি কি সমস্যা? মাথার চুলের সমস্যা আছে? তাহলে দাড়ি চুলের সমস্যা কি? একটু রাখেন না, ভালো লাগবে। কি কয়? হ্যাঁ, বলেই তো দিলাম দাড়িওয়ালা, ও পাগলি কি বোঝে? হ্যাঁ, যারা বেশি বেশি ক্লিন শেভ করে এদের পাওয়ার কমে যাবে, আর যারা দাড়ি রাখবে আল্লাহ চাইলে এদের রহমত বরকত হবে, কথা কন ঠিক না? দাড়ি রাখবে। যেই মহিলা দাড়িওয়ালা পুরুষকে পছন্দ করে না, ওটা তো মহিলার জাতি না, ওটা কটকটি ডাইনি। কথা কয়, রাগ করতেছেন নাকি? ওর তো মুসলমানের ঘরে মনে হয় জন্মই হয়নি নাকি কন? আর বাপ দাদা চাচার কারো দাড়ি ছিল না, ও ছোটবেলা থেকে কারো মুখে দাড়ি দেখেনি, ওই জন্য স্বামীর মুখে দাড়ি পছন্দ করে না। কোনো মুসলিম নারী, কোনো মুসলিম বোন স্বামী দাড়ি রাখলে কখনো বিরক্ত হতে পারে না, ও আরো খুশি হবে, কথা বলেন। আল্লাহ আমার মা বোনদের হেদায়েত দান করে, জোরে কান আমিন। তাহলে আমার ভাইয়েরা, হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করা লাগবে দুইটি। দুইটা আঙ্গুল তুলে বলেন তো কয়টি? দুইটি। আরো জোরে, জোর হলো না, উঠাই যাবে। হাত নামান, একটু মিছিল করে অভ্যাস করেন। 16 বছর মিছিল করতে পারেননি, সামনে 16 বছরের কাজ আদায় করা লাগবে, পারবেন তো ইনশাল্লাহ। এইবার শোনেন বাজান গো আমার, 2 নাম্বার আয়াতে আল্লাহ বলেন ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার, বলেন বলেন ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসল্লিলি রব্বিকা, রবির উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র কার জন্য? বলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র কার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি কবুল করো ইয়া ইলাহি, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি। জোরে কন মারহাবা, আর একটু জোরে কন মারহাবা। তাহলে বলেন তো বাজান, আল্লাহ কি বলেন? ফাসল্লিলি রব্বিকা, রবির উদ্দেশ্যে সালাত, নামাজ হওয়া লাগবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার মতো। আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে যদি সিজদা দিতে পারো, তোমার নামাজ যদি নামাজের মতো হয়, আমি আল্লাহ তোমাদেরকে 2টা জিনিস দেব। 1 নাম্বার, তোমাদের রিজেকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ রিজেকের ব্যবস্থা করব। বলেন তো 5 বিবির মুসলমানেরা রিজেক দেওয়ার মালিক কে? কথা বলে না, রিজেক দেওয়ার মালিক। আপনাদের এলাকায় একটা প্রাণী বের হয় গভীর রাতে, সিলাই কু কইয়া, ওর নাম কি?
শিয়াল পণ্ডিত। ওর নামে কি 5 বিবি বা হিলিতে মুরগির হোটেল আছে? ওর নামে কি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমানো আছে? তাহলে শিয়ালদারে খাওয়াই কে? পাখি সকালবেলা নীর থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় ওই পাখির পেটটা ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করে কে? আল্লাহ যদি পাখিকে খাওয়ায়, শিয়ালকে খাওয়ায়, পৃথিবীর এত মাখলুকাতকে খাওয়ায়, আমরা তো আশরাফুল মাখলুকাত। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, আমি আল্লাহ তোমাদেরকে উত্তম জাতি বানাইছি, ভিআইপি বানাইছি, মর্যাদার আসনে বসাইছি। আল্লাহ কি তাহলে আমাদেরকে না খাওয়ায় মারবে? তাহলে রিজেক আমাদেরকেও দেবেন তিনি কে? আমার আল্লাহ বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন এই পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীরতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজেকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজের মতো আদায় করলে 1 নাম্বার রিজেক দেবেন কে? তাহলে নামাজের মতো আদায় করবেন তো ইনশাআল্লাহ। কারা কারা হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন। চিল্লায় বলেন আমিন। আল্লাহ তোমার ঘরে গিয়ে সঠিকভাবে ইবাদত করা তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে নামাজি হিসাবে কবুল করেন। জোরে বলেন আমিন। হাত নামান। এইবার 2 নাম্বার হলো ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেন 2 নাম্বার আমি আল্লাহ ভয় থেকে নিরাপত্তা দেব। নামাজের মতো আদায় করলে আপনার জীবনের নিরাপত্তা দেবেন তিনি কে? বর্তমান সমাজে ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে? ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে? ভয় আছে না নাই? আপনি বিকাশের দোকানদার 3-4 লাখ টাকা নিয়ে রাত 2টার দিকে অথবা 1টার পরে অথবা 3টার পরে জয়পুরহাট থেকে আপনাদের গ্রাম চকশিমুলিয়ে আসবেন, মনে মনে ভাবতেছেন আল্লাহ এই 3-4 লাখ টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি ছিনতাইকারী চোর ডাকাতের কবলে পড়ে টাকা যান 2টা হারাবো? ভয় আছে না নাই? সেদিন বগুড়ায় একজন মানুষকে 8,000 টাকার কারণে মেরে ফেলে দিছে। কয় হাজার গো? দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বেলালের উত্তরসূরি যারা দুনিয়ার স্বার্থ দিয়া বিক্রি হয় না তারা, কথা কয়। কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা সকাল বিকাল বিক্রি হয় তারা, কথা কয়। মুনাফিকেরা টাকা পাইলে বৈধকে অবৈধ বলে ফতুয়া দেয়, অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়। টাকার জোরে ফতুয়া ঘোরে। টাকা পাইলে ওরা বাতিলের 5 গোলাম হয়, আছে না নাই? ভাইয়েরা আমার গভীর মনোযোগ দিয়ে শোনেন। 1 প্যাকেট বিরিয়ানি খায় কয় ম্যাডাম আপনি জান্নাতের টিকিট কনফার্ম। এরকম হুজুর আছে না নাই? আমার ভাইয়েরা মন খারাপ করবেন না বাজান। মুনাফিকদেরকে সকালে কিনে বিকেলে বিক্রি করা যায়, কিন্তু বিলালের উত্তরসূরিদেরকে পুরো দুনিয়া দিয়েও কেনা যাবে না। গভীর মনোযোগ দিয়ে শুনে যান বাজান। এইবার আবু জাহেল ডেকে বলে বেলাল এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম রাজি হইলা না, সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লিলে দিল চাবুক দিয়ে পিটানো শুরু করো। এইবার চাবুক দিয়ে পিটানো শুরু করা হলো। এরা যত জোরে চাবুক মারে বেলাল তত জোরে কালেমা পড়ে। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার ভাইয়েরা এইবার চাবুক দিয়ে মারতে মারতে কালো চামড়াগুলো ফেটে রক্ত জোড়া শুরু হয়ে গেল। আবু জাহেল ডেকে বলে বেলাল মারতে মারতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে রে বেলাল, তবু কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে আবু জাহেল রে মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন না আল্লাহু আকবার। আরেকটু জোরে কর না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। এইবার আবু দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলার দাম আমার কাছে নাই। নবী আমার জীবনের কোনো দাম নাই, আপনি শুধু আমাকে দোয়া করে দেন মৃত্যু পর্যন্ত যেন আমি কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। হযরতে বেলাল দরজা খোলে না। অন্য চাকর যারা আছেন নালিশ নিয়ে চলে গেছে ওমায়ের কাছে, যা বলে নেতা এখন পর্যন্ত
পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে চলো যাই। দরজায় ডাক দেয়, বেলাল দরজা খোল। হজরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে। যখন দরজা খুইলে গেছে তখন এইবার বাজান উমাইয়া তাকায়া দেখে যেই রাত্রিতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উট দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে কন মারহাবা। এইবার উমাইয়া ডেকে বলে, চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায়া দেখো না একটা উট দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিয়া এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। হজরতে বেলাল দেয়ালে পিঠটা লাগায়া জিব্বা নাড়া জিকিরি করতেছে কার? এবার হজরত বেলালকে হালকা করে ধাক্কা মারছেন, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবারও মায়ে ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হজরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। ওয়াকুলু কওলান সাদীদা, মুসলমান হবে যারা, সত্যবাদী হবে তারা। মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে? আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা, ঘুমানোর আগেও মিথ্যা, ঘুম থেকে উঠেও মিথ্যা। মিথ্যা বলতে বলতে এক পাক বেকা হয়ে গেছে, চলটা বেকা হয়ে গেছে। এত মিথ্যা কথা বলে, শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না। অনেকে আবার বলে মিথ্যা না বললে আমার পেটের ভাত হজম হয় না। টাটকা শয়তান। মিথ্যা কথা বলবেন না। মুসলমান জবানটা পবিত্র রাখবেন। মুসলমান জবান দিয়ে কখনো মিথ্যা কথা বলতে পারে না। মিথ্যা বললে জীবনের বরকত নষ্ট হয়ে যায়। একটা মিথ্যা বলতে গিয়া আরো 10টা, এদিক একটা মিথ্যাকে ঢাকতে গিয়ে আরো 10টা মিথ্যা বানায়া বলা লাগে। এই জন্য মমিন কখনো মিথ্যার আশ্রয় নিতে পারে? মমিন কখনো মিথ্যাবাদী হতে পারে? আমরা হব সত্যবাদী, যা বলবো সত্য বলবো, বলবো তো ইনশাআল্লাহ। এইবার উমাইয়া ডেকে বলে, বেলাল আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দিব। হজরতে বেলাল ডেকে বলে, কোনো বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোনো আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। এইবার উমাইয়া বলে, নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ি কিতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? ঠিক আছে যাও, আমি আসতেছি। আবু জেহেলের কিছু সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। আজও দেখবেন জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে, যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আল্লাহওয়ালাদেরকে টার্গেট করে করে নির্যাতন জুলুম চালানো। আছে না নাই? কষ্ট হচ্ছে ভাই, কথা বলে চলে যাবে, একটু সময় দেওয়া যেত না? ভাই আপনার কথা বলেন, অসুবিধা নাই। আমাদের আবার ম্যাডামের দোয়া আছে তো, খালদা জিয়ার জন্য দোয়া। আমরা তো দোয়া করবো। যেতে হবে। আমি বেশি সময় 1-2 মিনিট ধরে মানে ভাই, আমি আপনার ভক্ত কিন্তু, আমি আপনার ভক্ত কিন্তু, আমার পরিবার প্রত্যেকদিন আপনার বাস শুনে। ঠিক আছে, আচ্ছা কথা বলেন। আপনার ভাই মাইক দেন। আমার মাঝখানে ঢোকা আসলে হ্যাঁ কয় হাজার? হাইরি। তাহলে বলেন তো বাজান, বর্তমান সমাজে চুরি আসে না নাই? ছিনতাইয়ের ভয় আছে না নাই? ডাকাতির ভয় আছে না নাই? স্বাধীনতার 54 বছর কেটে গেল, কোনো নেতা চুরি বন্ধ করতে পারলো না। 12টা প্রধানমন্ত্রী চলে গেছে, নামাজের ন্যূনতম বিল বাংলার পার্লামেন্টে কোনো নেতা পাশ করলো না। এদেশে চুরি, দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন ধর্ষণ যদি বন্ধ করতে চান, আল্লাহর আইন দিয়া বিচার করা লাগবে। কথা কোন ঠিক কিনা? আজ থেকে 1500 বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহু আকবার কোন? সূরা মায়েদার 38 নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন, ছোট পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। অপরাধ যদি প্রমাণিত হয়, চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি ফালাও করে প্রচার করা হতো, বাংলার পার্লামেন্টে আইন পাশ করা হয়েছে, চুরি করলেই চোরের হাত কেটে দেওয়া হবে। একটা চোরের হাত কেটে খালি বিচার করে দেখেন, 24 ঘন্টায় বাংলাদেশে চুরি বন্ধ হয়ে যাবে। চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে, বলবে ভিক্ষা করে খাবো, তাও চুরি করে হাত হারাবো না। কিন্তু কে শোনে কার কথা? আজগুলা না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়া যাবি মই। এ আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই।
যত দোষ নন্দ ঘোষ সত্যটা বললে দোষ করলে অন্যায়ের প্রতিবাদ নামটা হবে তোমার মৌলবাদ নামটা হবে তোমার জঙ্গিবাদ। নেতা আল্লাহর আইন চালু করে না কেন? কথায় আছে সরিষাই ভূত, যেই সরিষা দিয়ে ভূত ছাড়াবেন ওই সরিষার মধ্যে কি? নেতা আল্লাহর আইন চালু করে না। নেতা জানে আল্লাহর আইন চালু করলে কোটি কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করা যাবে না, জনগণের উন্নয়নের নামে পকেট ডাকাতি করা যাবে না। আল্লাহর আইন চালু হলে নেতাও দুর্নীতি করতে পারবে, জনগণ তো দূরের কথা, নেতাও পারবে না। কিন্তু নেতা আল্লাহর আইন চালু করে না, কারণ নেতা জানে আল্লাহর আইন চালু হলে প্রথম হাত আমারটা কাটা যাবে। কথা কন চাচা, কথা কন নাকি আপনারা? রাগ ভাসান কে? জোরে আওয়াজ দেওয়া লাগবে। পানি উপর থেকে নিচে গড়ায়, দুর্নীতি উপর থেকে শুরু হয়। গর্বের সাথে কি বলে, আমার পিয়ন 400 কোটি টাকার মালিক, তো উনি যদি হয় আপনি কি করছেন? আঙ্গুল চুপছেন, আপনি কিছুই করেননি। কথা বোঝা লাগবে। নেতা সৎ হলে নিজেও দুর্নীতি করবে না, অন্য কেউ করতে দেবে না। কথা কর, তাহলে হলো 1 নম্বর নেতা। তো কি করব? শেষ করব? চাচার মনে হয় বেশি রাগ লাগছে, কি খারাপ লাগতেছে? হক কথা কইলে খারাপ লাগে? শোনেন, আল্লাহর আইন দিয়ে বিচার না করা পর্যন্ত কোন নেতাই চুরি বন্ধ করতে পারবে না, খুন বন্ধ করতে পারবে না, দুর্নীতি বন্ধ করতে পারবে না। এই জন্য বাজান ডক্টর কামালির তৈরি করা সংবিধান দিয়া আর লেনিন কারমার্ক্সের গণতন্ত্র দিয়া, ভারত আমেরিকার পানি পড়া দিয়া বাংলাদেশ চালাইলে এই দেশে শান্তি আসবে না। এই 56,000 বর্গ মাইলের প্রত্যেকটা ইঞ্চিতে যদি শান্তি প্রতিষ্ঠিত করতে চান, তাহলে আল্লাহর কোরআন দিয়া এই দেশের রাষ্ট্র পরিচালনা করতে হবে। আল্লাহর কোরআন সংবিধানের চালু করা লাগবে। কথা বলে ঠিক না? কারা কারা আল্লাহর আইন চান? তুই হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর। এই জমিনে আল্লাহর আইন চালু হোক, আমরা চাই তো ইনশাআল্লাহ। 54 বছরের সব দেখা শেষ, আগামীতে ইসলামের বাংলাদেশ। আল্লাহ এই জমিনকে যেন ইসলামের জন্য কবুল করেন। চিল্লা কোন আমিন। এটার নাম রাজনীতি হইলেও আলহামদুলিল্লাহ, এই রাজনীতির দরকার আছে। কথা বলে ঠিক না? ইনসাফ কায়েম করতে হবে, ন্যায় বিচার কায়েম করতে হবে। কি দিয়ে ন্যায় বিচার করবেন? মানুষের তৈরি করা আইন দিয়া কিয়ামতের আগেও ন্যায় বিচার করতে পারবেন না। কথা কন। এই দেশের সর্বোচ্চ আইন ফাঁসি, মৃত্যুদণ্ড। তাই তো কত ধর্ষককে আপনারা টাকা পয়সা খাইয়ে দিক সেদিক করে দেন। ওই যে আমার বোন আসিয়া বরগুনাই, কি কথা কয় না কে? আসিয়ার খবর আছে। আর কয়েকদিন আপনারা টকশো গরম করছেন, হাউতেশ করছেন। আজকে 1 বছর হয়ে গেল। এই আইন উপদেষ্টা আসিফ নজরুল চাচাই কইল 90 দিনের মধ্যে একটা রায় হবে, রিপোর্ট আসবে। কত 90 দিন গেল, আসিয়ার খুনিরা এখন পর্যন্ত শাস্তি পাইল? কথা বলা লাগবে। এই দেশে আল্লাহর আইন ছাড়া মানুষের অধিকার প্রতিষ্ঠিত করা যাবে না, ন্যায় বিচার কায়েম করা যাবে না। কথা বলে ঠিক কিনা? তাহলে আল্লাহর পাঠানো সংবিধানেই শান্তি, আল্লাহর পাঠানো সংবিধানেই মুক্তি। আপনি যেটা লিখেছেন ওটাতে মুক্তি নাই। কথা ক্লিয়ার? চলেন না সামনের দিকে যাই বাজান গো আমার। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাল্লাহ। শুধু মসজিদ সুন্দর করলে হবে না। বাংলাদেশে মসজিদ ভাঙে 2 তালা 3 তালা করা হয় জুমার নামাজের জন্য। আসর মাগরিব এশা ফজরে মুসল্লি নাই। মাঝে মাঝে এমনও মসজিদ আছে ফজরে 1 কাতার মুসল্লিও জোটে না। মুয়াজ্জিম একাই আজান দেয়, একাই নামাজ পড়ে, একটা দুলে হয়ে আসে না। ফজরের আজান শুনে ওইটা কম্বলের ভিতর থেকে বার হয়ে পেশাব করে আবারও কম্বলের ভিতরে ঢোকে, মসজিদে আসে। মসজিদের সাথেই বাড়ি, কপাল পোড়া, তাও নামাজে আসে না। আছে না নাই ভাই? তো মসজিদ শুধু সুন্দর বানাইলে হবে না, আপনার ঈমান আমলটাও সুন্দর হওয়া দরকার। আছে না নাই?
সময় কম। 2 নাম্বার অনহার। অনহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা, নিজের জানমাল অর্থ সময় আল্লাহর জন্য কুরবানি করা। কথা কন। শহীদ আবু সাইদ মুগ্ধ, শহীদ ওসমান হাদির মতো দেশের জন্য কুরবানি হওয়া। কথা বলেন। খালি কুরবানি করা মানে খালি গরু ছাগল জবাই করে না। 7 জন একটা গরু ভাগে কেনে, 3 জন দড়ি ধরে টানে। এমন দুর্বল গরু যেই গরুর ওপরে বয়স্ক ভাতা ওয়াজিব, কুরবানির স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নেই, কোলে করে নিয়ে যায়। এই দুর্বল গরু জবাই করে কুরবানি হবে? আল্লাহ বলেন তার সুরুন নাজিরিন, চমৎকার হুষ্টপুষ্ট দেখতে সুন্দর একটা গাভী জবাই করা লাগবে। যারা কুরবানি দিবেন 3টা জিনিস খেয়াল রাখবেন। 1 নাম্বার নিয়ত সহি কুরবানি আল্লাহর জন্য। ছেলে মেয়ে গোস্ত খাবে এই জন্য না। কথা কর। লোকের বাড়িতে গোস্ত পাঠাইতে হবে এই জন্য না, কুরবানি আল্লাহকে খুশি করার জন্য। 1 নাম্বার নিয়ত ক্লিয়ার করবেন। কুরবানি করা মানে ত্যাগ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেওয়া, বন্টন করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম কুরবানি। অন্যের মুখে হাসি ফোটানোর নাম হলো কুরবানি। নিজে না খায়া অন্যকে দেওয়ার নাম কুরবানি। কথা কন। 1 নাম্বার নিয়ত সহি কুরবানি আল্লাহর জন্য। 2 নাম্বার সুদের টাকা, ঘুষের টাকা, হারাম উপার্জনের টাকা দিয়ে কুরবানি দিলে হবে না। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন। 3 নাম্বার নামাজি হয়ে কুরবানি দেওয়া লাগবে। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। আগে সালাত আদায় করো, তারপরে কুরবানি করো। নামাজ যেই রবের জন্য, কুরবানিও সেই রবের জন্য। নামাজি হয়ে কুরবানি দেওয়া লাগবে। কোন বেনামাজির সাথে ভাগে কুরবানি দেবেন না, দেবেন না, দেবেন না, দেবেন না। মেসেজ ক্লিয়ার? কোন বেনামাজির সাথে ভাগে কুরবানি দেওয়া যাবে না। নামাজি লোকের সাথে কুরবানি দেবেন, নামাজি নাই একাই দেন। ছাগল হোক, ভেড়া হোক, 1 লাই দেবেন। কথা কন না কে চাচা? বেনামাজিদের সাথে ভাগে কুরবানি দেবেন না। মেসেজ ক্লিয়ার? এইবার 3 নাম্বার আয়াত, ইন্না শানিয়া কাহুয়াল আবাতার। নবী গো, যারা আপনাকে লেসকানারির বংশ বলে আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। ওই আবুল আবুদ বা সাইবা, ওদের বংশে বাতি জ্বালানো কেউ থাকবে না। আপনার সন্তানগুলোকে নিয়েছি, এই জন্য কষ্ট মনের মধ্যে নেবেন না। এই পৃথিবীর জমিনে আপনাকে মহাব্বত করা, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান পাঠাবো। তাম পৃথিবীতে বর্তমানে 700 কোটির ওপরে মানুষ, এর মধ্যে 200 কোটির ওপরে মুসলমান। আমরা সবাই নবীজির রুহানি সন্তান। আল্লাহু আকবার। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশ্মন। ফ্রান্সের জালেমেরা কার্টুন প্রদর্শন করলো, নাকটা বেঁকা করে, মুখে কয়েকটা দাড়ি লাগায়, বলে ইনি মোহাম্মদ। জোরে কর নাউজুবিল্লাহ। আমার নবীকে দেখতে কার্টুনের মতো। এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন, নবী গো, আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আজিম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। আল্লাহু আকবার কন। যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি। আল্লাহু আকবার বলেন। জীবনে কখনো তুমি মিথ্যে বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে এই ধরনী। আল্লাহু আকবার কন। যেই নবীর জীবনে কোনোদিন মিথ্যা বলেনি, 63 বছরের জিন্দিগিতে, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? এ যুবকেরা, সেই নবীকে নেতা মানতে রাজি আছে তো ইনশাআল্লাহ? এই দুনিয়ার পচা নেতা না, সকাল বিকাল মিথ্যা বলে, মিথ্যা না বললে ওদের রাজনীতি জমে না। কথা বলেন। নবীকে নেতা মানার দরকার আছে না নাই? মানবেন তো ইনশাআল্লাহ? শোনেন শোনেন, নবীকে গালি দিয়েছিল ওলীদ বিন মুগীরা। অকাত্য ভাষায় নবীকে গালি দেয়। আল্লাহ আয়াত নাজিল করে বলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন যার সন্তান, এর জন্মের ঠিক নাই। ওলীদ বিন মুগীরা বলে, নবী এত বড় কথা, আপনি থাকেন, আমি বাড়িতে যাই। ছেলেটা বৈধ না বৈধ জানে কে? ফ্যাক্টরির মালিক, তার মানে তার মা। তার মায়ের নাম ছিল ঝর্ণা। বলে, মা করবি না কোনো তাল বাহানা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন, উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন যার সন্তান। ওলীদ বিন মুগীরার মা এই কথা শোনার পরে মনে মনে ভাবতেছে, এই গোপন তত্ত্ব নবী জানলো কেমনে? আল্লাহু আকবার খান। নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? এইবার ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাবা
আমারও বয়স হয়ে গেছে, এক পা কবরে গেছে, আমিও মিথ্যা বলবো না। তবে শোন, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা ব্যবসা চেনে, টাকা আসেনে, কিন্তু তোর মায়ের মন বোঝে না। সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না। এবার আসুক, তারে আমি মজা দেখাবো। ভাইরা যখন বিদেশে থাকে, এলাকার দুষ্ট দেবরেরা যা ভাবির দরজায় স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি। ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি। চান্স পাইলে বলে, ভাবি আপনার যে চেহারা দেখে মনে হয় না আপনি 2 বাচ্চার মা। এই বদমাইশ, বিয়ে না হলে ভাবি ডাকলি কারে? কথা কর না। এগুলো ডিজিটাল ভাবি, রং ঢঙ্গের ভাবি যারা, এগুলোকে তারা এনজয় করে। কথা কর। আর যারা নেককার দিনদার আল্লাহওয়ালা ভাবি, যাদের অন্তরে কোরআন আছে, আল্লাহর ভয় আছে, ওই নেককার ভাবির জবাব দিত, কুল্লিল মুমিনিনা গুদ্দুনা মিন আবসারিহিম। ও আমার দেবর, আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই, ঘর থেকে বের হয়ে যায়। কথা কন ঠিক কিনা? আজকে ছোট ভাইয়ের বউ বড় ভাই দেখে, বড় ভাই ছোট ভাই দেখে, দুলা ভাই শালি দেখে। আজকে সমাজে পর্দা বসিয়ে দেওয়া নাই। কথা বলা লাগবে। আপনার ফ্যামিলির ভিতরে কি নাই? এরকম অনেক ফ্যামিলি আছে না নাই বাজান? কোনো পর্দা বুঝি দেয় নাই, যে যার মতো চলতেছে। অথচ পর্দা ফরজ। এই ফরজ বিধানকে লঙ্ঘন করার কারণে আমাদের দাম্পত্য জীবনে, ঘরে, বাস্তব জীবনে, সাংসারিক জীবনে কোনো শান্তি নাই। যত আল্লাহর বিধানকে লঙ্ঘন করবেন, বৃদ্ধাঙ্গুলি দেখাবেন, তত মরবেন, ফাঁসবেন, বিপদ আপদ মুসিবতে জড়াবেন। কথা কন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? এজন্য মা বোন যারা বাস শুনতেছেন, মা, 2টা পুরুষ হইতে দূরে থাকবেন, একটা দেবর আর একটা দুলে ভাই। এরা হলো মৃত্যু তুল্য বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্কর। আজকে বর্তমান জামানার নারী পুরুষ সবার চরিত্র নষ্ট করার একটাই যন্ত্র, তার নাম হলো এই মোবাইল। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। নারী পুরুষ জানালা দরজা লাগাই একা একা মোবাইলে উল্টাপাল্টা ভিডিও দেখুন, আসে না নাই, আসে না নাই। তরুণ তরুণী, যুবক যুবতী নষ্ট হয়ে যাচ্ছে এই মোবাইলের কারণে। কথা বলে ঠিক কিনা? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা ফানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকে প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে, সন্তান রেখে আর একটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক, পাষাণী, ডাইনি, কালনাগিনী, রাক্ষসী মহিলা। ও মা, ও বোন, কেমনে পারলাম? মা স্বামী রাইখা, বাচ্চা রাইখা আর একটা পরপুরুষের হাত ধরতে কেমনে পারো? এ কথা কয় না কে? এই ঘটনা কিন্তু এই দেশে ঘটেনি, ভারতে ঘটতেছে। কে চাচা? এক মহিলা আমাদের এলাকার গো, 4 বাচ্চার মা ভেগে গেছে। কয় বাচ্চা? 4টে বাচ্চা রেখে ভেগে গেছে। ওই মহিলার জীবনে আর আছে কি? কথা কয় না কে? এই শুনো মা বোনদেরকে বলো, মা, আল্লাহর রাস্তে এই পরকীয়ার অভিশাপ থেকে আপনারাও বাঁচেন, আমাদেরকেও বাঁচান। একটা নারী যদি চায় যে আমি পরকীয়া করব না, পৃথিবীর 1000 পুরুষ টোকা দিয়া কাজ হবে না। কথা কন? কিন্তু এরা মনের দরজা খুলে রাখে, টোকা দেওয়া সয় না। স্বামী আছে, তারপরেও পীড়িতের পিনিক। এ কথা কন না কে? আপনাদের এলাকায় এলো শুরু হয়নি না? যে নারী স্বামী রেখে আর একটা পর পুরুষের প্রেমে আসক্ত হতে পারে, স্বামীকে বাদ দিয়ে আর একটা ছেলেকে ভালো লাগে, হ্যাঁ, স্বামীর কথা তিতে তিতে লাগে, মা তিতে খাও, রোগ সারবে। অন্য পুরুষের কথা মিষ্টি মিষ্টি লাগে, বেশি মিষ্টি খায়ও না, ডায়াবেটিস বাড়বে। কথা কন ঠিক কিনা? একটা নারী স্বামী থাকা অবস্থায়, সন্তান থাকা অবস্থায় আর একটা পর পুরুষের দিকে তাকাইতে পারে না। কথা বলে ঠিক কিনা? তার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, ওই নারী কখনো আর একটা পুরুষের দিকে তাকাইতে পারে না। কথা বলে ঠিক কিনা? আল্লাহ আমার মা বোনকে হেদায়েত দান করেন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। ও মা, ফিরে আসেন। শুধু আপনাদেরকে বলতে চাই, এক হাতে তালি বাজে না, হাত কিন্তু 2টাই লাগে। কথা বলেন না কেন? পুরুষেরও সমান দোষ আছে না? নয়। হে পুরুষ জাতি,
তোমাকে বলতে চাই, তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মাইনা নিবা? এই যুবক কথা বলে না কেন? আপনার স্ত্রীর সাথে পরকীয়া প্রেম কখনো মেনে নেবেন? মেনে নেবেন না। তাহলে আপনি আর একটা নারীর সাথে পরকীয়া প্রেম করেন, ওইটা তো কারো না কারো স্ত্রী। কথা কয় না কে? ওটাও না কারো মা। আচ্ছা, একটা নারীর স্বামী আছে, সেই নারীর দিকে আপনার কেমনে নজর যায়? আপনার চরিত্র তো হিরো আলমের চাইতেও খারাপ। এ কথা কন না কে? স্বামী আছে না, ওই নারীর দিকে কেমনে নজর যায়? তোর রুচিতে সমস্যা, তোর মাথায় কুত্তে পেশাব করে দিছে। কথা কন ঠিক না? শেষ। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কারো কিছু বলার নাই তো নাকি? শেষ করে দিলাম ভাই। কর্তৃপক্ষের ভাইরা বলেছেন যে হুজুর আজান যেহেতু হয়েছে, নামাজ হয়েছে, তাই না? নামাজ আছে আমাদের।